একজন অপরাধী মা বলছি, সকালবেলা আজ জরুরি মিটিং, তাই রোশনিকে তড়িঘড়ি নাস্তা করিয়ে দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু রোশনি কিছুতেই আমাকে যেতে দিবে না, পা ধরে আছে। যদি এই কাজটা অনেক বেশি কঠিন, তবু আমি তাকে ফাঁকি দিয়ে বের হয়ে যাই। ওকে ওর নানুর কাছে রেখে কাজের মেয়েটা যখন দরজা লাগাচ্ছে, কানে আসছে আমার ছেলের কান্না, মা আমায় নেয়নি। বুকের ভিতরে চিনচিন ব্যথা নিয়ে শুনেও না শোনার ভান করে নেমে গেলাম লিফট দিয়ে। এজন্য নিজেই নিজের মনকে বুঝ দেওয়ার বৃথা চেষ্টা। এরপর গাড়িতে আম্মুর ভিডিও কল পাই। ভিডিওতে যা দেখি, আমার ফেরেশতার মতো রোশনি আমার ওড়না জড়িয়ে আমার ওয়াশরুমের সামনে মাটিতে শুয়ে আছে। আম্মু কান্না করছে, আমাকে বকা দিচ্ছে। আমার ভিতরটা হাহাকার করে উঠল। আম্মু জানালো, আমি যাওয়ার পর রোশনি কোথাও থেকে আমার ব্যবহার করা ওই ওড়নাটা বের করে আমার ঘ্রাণ নিচ্ছিল আর ফুপিয়ে ফুপিয়ে বলছিল, মা আমায় নেয়নি। আম্মু তখন ওকে বলল, মা টয়লেটে গেছে, তোমাকে নিয়ে যাবে বের হয়েই। এই কথা বলে আম্মু রোশনির জন্য ফিডার আনতে কিচেনে যায়। কিছুক্ষণ পরে এসে দেখে এই দৃশ্য। আমি ওয়াশরুমে আছি জেনে সে দরজার সামনেই পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়ে, এই ভয়ে যে আবার ওকে মা ফেলে যায় কিনা। ভিডিও কলে আম্মু বকা দিচ্ছিল, ওকে কেন এত কষ্ট দেয় আমি নিশ্চুপ। এরকম নিশ্চুপ আমাকে থাকতে হয় অনেক সময়, অনেক কর্মজীবী মাদের মতন। মাঝে মাঝে ভাবি সব কাজ বাদ দিয়ে ওকে বুকে নিয়ে থাকি, কিন্তু কর্মময় এই জীবনে আমারও আছে ছোট্ট ছোট্ট কিছু স্বপ্ন। তাই প্রতিদিন আমার নিরন্তর যুদ্ধ চলে মাদারহুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে করতে। জানি না কতদিন পারবো। দোয়া করবেন সবাই আমার ছোট্ট রোশনির জন্য, সেই সাথে আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোর জন্য। স্বপ্নের দিকে এই পথ চলা মাঝে মাঝে ভীষণ কঠিন মনে হয়।